হে গাইস, গুড মর্নিং সবাইকে। তো অনেকদিন পর আবার একটা ব্লগে এলাম। তো বেশি একটা ব্লগ করা হয় না, আমার হয়ে ওঠে না, তো সময় পাই না। তো আজকে অনেকদিন পর ব্লগে এসেছি। তো আজকে হলো 17ই জানুয়ারি। তো আজকে আমার ছেলের জন্মদিন। তো ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে রান্না বসিয়ে দিয়ে এসে বিছানাটা তুলে নিলাম, কারণ ছেলেরা এতক্ষণ ঘুমিয়েছিল। তারপরে দেখতেই পেলে আমার রান্নাটার কী অবস্থা হয়েছিল, অনেকদিন ধরে গুছানো হয় না। মানে যেখানে যেখানে গিয়েছি এসে জামা কাপড় ঘুরিয়ে ওর উপরে রেখে দিয়েছিলাম। তো আজকে হাতে সময় পেলাম, যেহেতু বাড়িতে কেউ নেই, দেখতেই পাচ্ছ এখন 11:45 বেজে গেছে। আর চারিদিকটা দেখো, এখনও কুয়াশা। তো এখনও রোদ উঠিনি ভালো করে। আর আমি বাড়িতে পুরো একা, আমি আর আমার ছেলে। বাবা গেছে মাঠে, জমিতে, আর ও গেছে ডিউটিতে। মা নেই। আর রিয়াও নেই, মানে আমার ননদ। তো সব রান্নাবান্না সকাল থেকে কমপ্লিট হয়ে গেছে। একপাশে ভাত আর একপাশে মাংস বসিয়ে দিয়েছি। আর হবে পায়েস, আর বাদবাকি ভাজাভুজি, ডাল, এগুলো সব হয়ে গেছে। তো সব কিছু করতে করতে মাংসটা আমার হওয়ার কাছাকাছি আছে। তারপর পায়েসটা করবো, ভাতও হয়ে গেছে। তো আবার আমি স্নান করব, ছেলেটাকে স্নান করাবো। তারপর পাশের বাড়ির 3টে বাচ্চাকে বলেছি, ওরাও আসবে। যেহেতু আমি সন্ধেবেলা কোনো ঝামেলা করিনি, যেহেতু একা আছি। তারপরে করতে করতে পায়েসটাও করে নিলাম। পায়েসটা করা হয়ে গেলে আমি স্নান করতে যাব। তো স্নান করে এসে আমি ছেলেটার খাবার বাড়ছিলাম, আর ওরা এখনও আসেনি। তো আমি বললাম ছেলেটাকে দিই, ও সকাল থেকে ওকে খেতে দিইনি। তো ওকে সাজিয়ে ওকে বসিয়ে দিলাম। তো দেখো আজকে মেনুতে কী কী আছে। আজকে মেনুতে আছে 5 রকমের মিষ্টি, আর এই ভেলভেট কেকটা আমার ছেলের ফেভারিট। আর এর মধ্যে আছে সিম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, পাঁপড় ভাজা, ডাল, মাংস, নলেন গুড়ের পায়েস, আর ও যেই ক্যাডবেরি চিপস, লেজ এইসব খেতে ভালোবাসে, ওগুলো দিয়েছিলাম। তো তারপর ওকে খেতে দিলাম, আর ওরা এক্ষুনি চলে আসবে। তো চলো ওকে খাওয়া দাওয়া পর্ব শেষে তো তোমাদের সঙ্গে কথা বলছি। তো খাওয়া দাওয়া শেষ হয়ে সব কাজকর্ম করে আমি বসে পড়েছিলাম। বসতে বসতে ভালো লাগছিল না, তখন সেই ভোরবেলা উঠেছি, ও কাজে গেছে, খাবার করে দিতে হয়েছে, তার জন্য ঘুমিয়ে গিয়েছিলাম। তো ঘুম থেকে উঠলাম এখন। তো এখন মোটামুটি 4:30 বাজে। উঠে মাথাটা আঁচড়ে নিলাম, নাহলে পাগল পাগল লাগছিল, সেই সকাল থেকে জটও ছাড়ায়নি চুলের। তো ভালো করে মাথাটা আঁচড়ে, তো মুখটা খুব টানছিল, হাত মুখটা ধুয়ে একটু ক্রিম মেখে নিলাম। তো আজকে সারাদিনটা আমার ছেলের জন্মদিন, আমি ভাবিনি কোনোদিনও এরকম যাবে। মানে বাড়িতে পুরো ফাঁকা, আমি আমার ছেলে মিলে আমার জন্মদিন সেলিব্রেশন করেছি। আর পাশাপাশি 3টে বাচ্চা ছিল, ওই ভিডিওটা করা হয়নি। তারপরে কি বলবো, আমার আজকে মনটা খুব খারাপ, কারণ কেউ নেই। আর কালকে ভুরসেপ করতে গিয়ে আমার ভ্রুটা কেটে গেছিলো, তাই বারবার ভ্রুটা দেখছিলাম। আর এই শীতকালে ভেজলিং প্রচুর প্রয়োজনীয় জিনিস আমার কাছে, কারণ একটু পর আসি আর ঠোঁটে লাগাই, ওটাই হলো আমার কাজ। তারপর চলে এলাম ছেলের কাছে। তো ছেলে বসে বসে এখানে গল্প করছিল অঙ্কিতের সঙ্গে, মানে এটা ওর সম্পর্কে কাকা, আমার কাকা শ্বশুরের ছেলে, মানে আমার ছেলেরও কাকা। তো ওর বন্ধুর মতো ওর সঙ্গে মেশে, যেহেতু সমবয়সী কেউ নেই, ওদের ডিফারেন্স 2 বছরের, মানে আমার কাকা শ্বশুর ছেলে 2 বছরের বড়, 2 বছরের ছোট। তো দেখতেই পাচ্ছি এখনও ওয়েদারটা চেঞ্জ হয়নি, সেই আগের মতন সকাল যেরকম ছিল এখনও সেরকমই আছে। তো দেখতে দেখতে জল ছেড়ে দিল, তো আমি জল ভরতে যাব। তো জল ধরবো তার আগে দেখলাম ঠাম্মা আসছে, তো ঠাম্মার সঙ্গে আবার একটু গল্প করছিলাম বসে বসে। তারপর আবার জলটা চলে যাওয়ার সময় আমার সব ভরা আছে, তারপরও কিছু কিছু কয়েকটা বোতল খালি আছে, ওগুলো ভরবো। আর ঠাম্মা এসেছিলো, পায়েস দিয়েছিলাম দুপুরবেলা, তো পায়েসের বাটি দিতে। তো বলছিল পায়েসটা খুব ভালো হয়েছে, তো ওটাই বলছিল। আর এমনি আলোচনা করছিল বৃষ্টি হবে কি হবে না। তো আর আকাশে এমন অবস্থা, মানে যখন তখন বৃষ্টি আসতে পারে। তো শুনেছিলাম নিম্নচাপ নামবে 2-3 দিনের জন্য। তো ঠাম্মার সঙ্গে গল্প করতে যে না থাক, অনেক সন্ধে হয়ে গেছে, তো আমাকে আবার একটু পরে সন্ধে দিতে হবে। কারণ আজকে বড় একটা মিস্টেক হয়েছে, মানে আমি আজকে পুজো দিতে ভুলে গেছি, তো সেটাও করতে হবে। তো দেখতে দেখতে জলটা ধরে সন্ধে দিতে চলে এলাম। তো যেহেতু পুজো দিইনি দুপুরবেলা, ভুলে গেছিলাম তাড়াহুড়োতে, তো পুজোটাও একবারে দিয়ে নিলাম। তো চলো আবার ও আসবে, তার জন্য আবার করতে হবে। তো সন্ধে দিয়ে তারপর তাড়াতাড়ি করে নাইটিটা চেঞ্জ করে তাড়াতাড়ি করে ভালো করে ভাঁজ করে রেখে দিলাম। আর দুদিন এত মেঘলা ওয়েদার, তার জন্য নাইটিগুলো শুকিয়ে নিই, আর তোলা তোলা নাইটিগুলো সব বের করে পরতে হচ্ছে আমাকে। আর এত ঠান্ডা। তারপরে আবার তাড়াতাড়ি করে ও আসবে বলে তাড়াতাড়ি করে সব ঘরদোর গুছিয়ে নিলাম। তো ওর ছেলেটাকে ডাকতে হবে, পড়তে বসাবো নিয়ে এসে। তো দেখতে দেখতে ও চলে এলো, ছিল রেড ভেলভেট। তো ছেলেটার ওটা ফেভারিট, তোমাদের একটু আগেও বললাম। তো ওটা খাচ্ছিল, আর আমি আরেকটা অন্যরকম কী ফ্লেভার এনেছিল বুঝতে পারছিলাম না। আর তো এটা একদমই আমার পছন্দ না, আমি খেতে চাইছিলাম না। তো ও বললো খাও। আর দেখো কারেন্ট চলে গেছে, কী অবস্থা, আমরা চার্জার জ্বালিয়ে বসে বসে খাচ্ছি। আর ছেলেটাকে দুপুরবেলা ভাতের সঙ্গে সেই 5 রকমের মিষ্টি দিয়েছিলাম, তো ছেলেটা খায়নি। তোর বাবাকে দিলাম যে তুমি খাবে, বলছে হ্যাঁ খাবো, দাও। তো ওকে দিলাম। আর ছেলেটা পাঁপড় ভেজে রেখেছিলাম, তো ওগুলো নিয়ে এসছে, বাবাকে বলছে তুমি খাবে। তো বলছে হ্যাঁ। আর যেহেতু কারেন্ট চলে গেছে, ওর খুব মজা, পড়াশোনা করতে হচ্ছে না। তো ও বসে পড়েছে, পাঁপড়টা খুলে বারবার, একবার ওর বাবার সামনে আর একবার আমার সামনে করছে। তোর বাবাকেও দিচ্ছে। এবার আমি বললাম বাবু আমাকে দিবি না, বাবাকে একাই দিবি? তারপর বলার পরে ও আমাকেও একটু দিল।
তারপরে আবার কারেন্ট নেই, বাবাও নেই, বাবা একটু বাজারের দিকে গেছে। তো বাবা এলে আবার চা করতে হবে, কারণ এখন চা করা হয়নি। বাবা না এলে চা খেয়ে খুব আমারও ইচ্ছে নেই, আমি চা খাই, অত একটা নয়, কেউ না থাকলে ইচ্ছে হয় না, যেহেতু মা নেই, রিয়া নেই। আমি বাবা মাই খাই চা, কিন্তু কেউ না থাকলে আমার আর তো ভালো লাগে না খেতে। তো সন্ধ্যের টিফিনগুলো করতে বসে পড়লাম, মানে ওকে দিলাম। তো দেখতে দেখতে হট করে আমি বলছিলাম যে কারেন্টই ভালো লাগছে না, বলতে বলতে কারেন্টটা চলে এলো। আর ও দেখতেই পাচ্ছ বসে বসে পাঁপড় ভাজা খাচ্ছে, আর বারবার হাত বাড়িয়ে চাইছিলাম যে আমাকে একটু দাও। তো গ্রাহ্য করছে না, ও ভেবেছে আমি কী না কী বলছি, তার জন্য ও খেয়েই যাচ্ছে। যেহেতু ক্যামেরা ধরা ছিল তার জন্য আমি বলতে পারছিলাম না। তার ও খাচ্ছে। তারপরে দেখতেই পাচ্ছ আমার অবস্থাটা কী হয়েছে, পুরো পাগল পাগল অবস্থা। আর ছেলেটা বারবার বিরক্ত করছিল, বারবার ওকে একটা পেন্সিল দিয়েছিল একজন, পেন। তো ওটা বারবার দেখেছো পেনটা একটু অন্যরকম হাঁস টাইপের। তো আমি বললাম যে তাহলে তাড়াতাড়ি করে, অনেক রাত হয়ে গেছে, এবার খাবারগুলো সব গরম করতে হবে, যেহেতু ও সেই সকালবেলা রুটি খেয়েছে, সারাদিন কিছু খায়নি। তো আমায় খাবারগুলো গরম করতে যেতে হবে। আর বাবাও চলে এসছে। তো অত রাতেই হোক না কেন, বাবাকে চা না খেলে বাবার ভালো লাগে না। তো চাটা করতে যেতে হবে, তারপর খাবারগুলো একসঙ্গে গরম করে নেবো। ওই দেখো ও হাত বাড়িয়ে তোমাদের সবাইকে হাই করলো। তো চলো গাইস, আমি ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। তো তোমাদের আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো সবাইকে টাটা, গুড নাইট।